বিবর্ণ দেয়ালগুলো আর বিবর্ণ নেই, নেই রাজনৈতিক পোস্টারে হিজিবিজি। এখন ঝকঝকে তকতকে দেয়ালগুলোতে শোভা পাচ্ছে নানা ধরনের গ্রাফিতি। আর এসব গ্রাফিতির মাধ্যমেই যেন ভবিষ্যতের স্বপ্ন আঁকছে তরুণ প্রজন্ম। তারই ধারাবাহিকতায় ইউল্যাবের শিক্ষক শিক্ষার্থীরা আবারও রং তুলিতে করছে প্রতিবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে এই প্রতিবাদের গ্রাফিতি। আমরা বারবার বলছি খুনি হাসিনার বিচার, এর কারণ আসলে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তাকে আসলে দেশে ফেরত আসতে হবে এবং আসলে এই বাংলার মাটিতে তার বিচার হওয়াটা দরকার। আরেকটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে গ্রাফিতিগুলো অনেক দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে, তো সেটা আসলে আমাদের কাছে একটা অ্যালার্মিং বিষয়, যেটা কেন করা হচ্ছে এবং এত তাড়াতাড়ি কেন। তো আজকের এই যে গ্রাফিতিটা, আজকে যে আমাদের রাস্তায় যেটা আঁকা হচ্ছে, সেটাকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যারা এখন ঊর্ধ্বতন আছেন, যারা আসলে এখন ক্ষমতায় আছেন এবং যারা আসলে আমাদের এই বিচারগুলো, সেই দাবিগুলোকে আসলে পূরণ করতে পারেন, তাদেরকে আরেকবার জানিয়ে দেয়া যে আসলে আমরা কিন্তু রাজপথ ছাড়িনি। এই যে কর্মসূচি, এটা হচ্ছে গণ গ্রাফিতি অঙ্কন। গ্রাফিতি আমরা সামগ্রিক অর্থে বলছি, এর মধ্যে ছবি আঁকা, এখানে পারফরমেন্স আর্ট হতে পারে, গান করবে। আজকে থেকে এটা শুরু হচ্ছে এবং এই পুরো কার্যক্রমটা হচ্ছে খুনি হাসিনার বিচারের দাবিতে। খুনি হাসিনার বিচারের দাবিতে ছবি, গান এগুলো দিয়ে আওয়াজ তোলাটাই হচ্ছে আমাদের আজকে শিল্পীদের কর্মকাণ্ড। আজকে থেকে শুরু হয়েছে, এটা যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত চলতেই থাকবে। এখানে সারা বাংলাদেশের শিল্পীরা আসবে, আমরা রাস্তা দেয়াল আমরা ভরতেই থাকবো বিচার না হওয়া পর্যন্ত। চেয়েছিলাম যে শেখ হাসিনার পতন, কিন্তু সেই পতনের পরে আমরা দেখলাম আমরা ওনাকে ধরার আগে উনি পালিয়ে গেল। কারণ পালিয়ে থাকার ফলে যে সংকটটা হয়েছে, উনি নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে বিদেশ থেকে, এখানে ওনার যে এজেন্টরা আছে তাদের মাধ্যমে। আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, এই ষড়যন্ত্রগুলো আমাদের জন্য বেশ সংকটের অবস্থাও তৈরি করছে। তো আমরা মনে করি যে আমাদের লড়াই সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি এবং সবচাইতে বড় ধাপটা হচ্ছে শেখ হাসিনা খুনি, তার দোসরদের যেভাবেই হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা। একটা জিনিস কি, যে যে ওয়াল গ্রাফিতিগুলো করা হয়েছিল, যেগুলো ছোট ছোট স্লোগানস লেখা হয়েছিল, আর দোজ শর্ট ওয়ার্ডস যেগুলো হচ্ছে তারা করছিল, সেগুলো তারা নিজেদের জীবনের ঝুঁকি রেখেই করছিল, কিন্তু সেগুলো এখন মুছে দিয়ে ওয়াল মুরাল করা হচ্ছে, হুইচ ইজ নট গুড। আই ফিল লাইক দিস শুডেন্ট বি ডান, অ্যান্ড এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে আবার গ্রাফিতিগুলোকে ফিরে নিয়ে আসা, দিস ইজ অ্যাকচুয়ালি গুড। গণ অভ্যুত্থানের গ্রাফিতে পুনরুত্থান, এই পোস্টারের এই নামের অর্থকে আমরা তুলে ধরতে চাই আজ রাস্তার চারপাশে, কোথা থেকে কোথা পর্যন্ত, শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ পেরিয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত। কেন এই গ্রাফিতিগুলো কেন করছি? আমরা রংচং টিম বা আমরা ইউল্যাবের টিম থেকে শুরু করে এখন সারা দেশের, সারা ঢাকার যারা আর্টিস্ট আছে, তাদের রঙের যে সাহিত্য চর্চা, সেই চর্চাটাকে কিভাবে আমাদের সংগ্রামের ভাষায় প্রকাশ করা যায় এবং আমাদের দেশের যেসব স্বৈরাচারী মানুষগুলো ছিল, যেসব বৈষম্য ছিল, সেসব দূরীকরণে আমরা কিভাবে চিত্রকে, রঙকে কাজে লাগাতে পারি, তার একটি ধারা হিসেবে আজকে আবারও আমরা এক হয়েছি শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি স্বৈরাচারের যে সাজা, সেই সাজা যেন সঠিকভাবে এই সরকার গ্রহণ করতে পারে এবং সাজা যেন হয়, সেই চিত্র আমরা স্বচক্ষে দেখতে চাই। এই প্রত্যেকটি বিষয়ের একটি সারমর্ম রূপে আমরা যারা শিল্পীরা আছি, চিত্রশিল্পীরা আছি, তারা আজ একত্র হয়েছি শহীদ মিনারে।